আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ইফতারিতে জনির জন্য আর আমার মেয়ের জন্য বানাবো বিফ রোল। তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। তো তার জন্য এখানে আমি নিয়ে নিছি 2 কাপ ময়দা, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হাফ চা চামচ মরিচ গুঁড়া আর একটা ডিম। তারপর একটু একটু করে পানি দিয়ে আমি একটা হ্যান্ড হুইস্ক দিয়ে খুব ভালো করে এটাকে মিক্সড করব। পানিটা কিন্তু কখনোই একবারে দিবেন না, তাহলে এটা মিক্সড করা যাবে না। এমনভাবে মিক্সড করতে হবে যাতে এর মধ্যে কোনো লাম্প না থাকে। তারপরে এটাকে আমি একটু রেস্টে রেখে দিলাম। এখন একটা প্যানে আমি 2 থেকে 3 টেবিল চামচের মতো তেল দিয়ে হাফ কাপ পেঁয়াজ এবং একটা গাজর কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। তারপর এটাতে দিয়ে দিব 1 কাপের মতো বিফ কিমা। আপনারা এখানে চাইলে চিকেন বা মাটন কিমাও ইউজ করতে পারেন। তারপর এটাতে দিয়ে দিব 1 টেবিল চামচ করে মরিচ গুঁড়া, আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, ধনে জিরার গুঁড়া, সাদা এলাচের গুঁড়া দিয়ে খুব ভালো করে এটাকে আমি মিক্সড করব। মিক্সড করার সময় এই কিমাটাকে ভেঙে ভেঙে দিতে হবে। তারপরে আমি 1 টেবিল চামচ দিয়ে দিব সয়া সস। এইটাকে একটু হাই ফ্লেমে আমি রান্না করব। কিমার পানিতেই সিদ্ধ হয়ে যাবে। আর ঠিক পেঁয়াজ গাজরগুলো এরকম থাকবে, দিয়ে দিব একটু ধনেপাতা কুচি। বাস হয়ে গেল। এখন আমি আরেকটা প্যানে সামান্য একটু তেল ব্রাশ করে আমি এখানে এই ব্যাটার থেকে 2 চামচ ব্যাটার দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এটাকে আমি ঘুরিয়ে একটা রুটির মতো বানিয়ে নিব। দেখবেন খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে। তারপর আলতো করে এটাকে আমি তুলে নিব। এরকম তোলার সময় একটু ভাঁজ হয়ে যাবে, বাট এটা কোনো ভয় পাওয়ার কারণ নাই। যখন আপনি বানাবেন তখন এটা আবার সমান হয়ে যাবে। এই যে হয়ে গেল। এখন আমি একটা প্লেটের মধ্যে এই রুটিটাকে নিয়ে তার মধ্যে এই ফিলিংটা দিয়ে দিব। কিমার যে প্রিপারেশনটা আমি করে রেখেছি সেটা দিয়ে দেব। আর যেই ব্যাটারটা করে রেখেছি সেই ব্যাটারটাই আমি চারপাশে লাগিয়ে নিয়ে মুখটাকে সিল করে দিব ঠিক এইভাবে। তারপর এটাকে আমি একটা রোল বানিয়ে নেব। এই ব্যাটারটা দিয়ে মুখটা সিল করলে হবে কি, ভালোভাবে সিল হয়ে যাবে, খুলবে না, কারণ এর মধ্যে ডিম আছে, ময়দা আছে। তো হয়ে গেল আমার রোলগুলো। এখন আমি এই রোলগুলোকে ওই ব্যাটারের মধ্যে, ওই একই ব্যাটারের মধ্যে আমি চুবিয়ে নিব ঠিক এইভাবে। তারপর আমি বিস্কুটের গুঁড়া বা ব্রেড ক্রামের মধ্যে ঠিক এইভাবে গড়িয়ে নিব। এখন আমি ডুবো তেলে মাঝারি আঁচে এই বিফ রোলগুলোকে দিয়ে ভেজে নিব। একটু উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে এই বিফ রোলগুলো ভেজে নিতে হবে। এটা খেতে যে এত মজা, যা ভাবাই যায় না। একবার ইফতারিতে বানিয়ে খেলে আপনি বারবার বানাতে থাকবেন আর আপনার পরিবারের কাছে হয়ে উঠবেন অনেক প্রিয়। গোল্ডেন ব্রাউন হয়ে গেলে, বেশ মুচমুচে হয়ে গেলে এগুলো আমি চুলা থেকে উঠিয়ে নিব। বাস হয়ে গেল আমার মজাদার বিফ রোল। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।